আমি একটু তন্ত্রের পার্সপেক্টিভটা সংকুচিত করেই বলি। শুধু যদি ওই কারুর জন্য আমার কোনো জজমেন্ট বা আমার কোনো বন্ধু যিনি আমার কাছে এসছেন তার কোনো রকম কল্যাণ কামনা, কোনো বিপদ আপদ প্রশমন করা এই জন্য হয়, জ্যোতিষ ছাড়া তো আমি এগাতে পারবো না। কারণ কোনো নির্দিষ্ট বারে, কোনো নির্দিষ্ট তিথিতে, কোনো নির্দিষ্ট নক্ষত্রে, কোনো নির্দিষ্ট যোগে এবং কোনো নির্দিষ্ট করণে এই পঞ্চতত্ত্ব বা পঞ্চাঙ্গ, আমার আপনার বাড়িতে পাঁজি বলে যেটি রাখা থাকে বইটি, এটি তো জ্যোতিষের ফাউন্ডেশন। এর উপরেই তো তন্ত্র বা আমাদের যাবতীয় ধর্মকৃত্য। এবং শুধুমাত্র তান্ত্রিক ক্রিয়া নয়, আমার আপনার প্রাণের উৎসব দুর্গোৎসব, সেটাও তো পঞ্জিকায় আজ থেকে 50 বছর পরে কবে দুর্গা পুজো শিডিউলটা কি আমরা জেনে যাই, কবে লক্ষ্মী পুজো, কবে সরস্বতী পুজো। তাহলে এবং এই যে পঞ্জিকা অ্যাকচুয়ালি 5টি তত্ত্ব যে আমরা পড়ছি, বার, তিথি, নক্ষত্র, যোগ, করণ, প্রকৃতির 5টি তত্ত্ব, পঞ্চমহাভূত। তাহলে এর ভগবান বলুন, ঈশ্বর বলুন, গড বলুন, যে নামে ডাকুন, তো তার খোঁজ তো এই পঞ্চতত্ত্বের মধ্যে দিয়ে। তাহলে জ্যোতিষ ও তন্ত্র